অফিসার, আমরা নির্দোষ, বিশ্বাস করেন। আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়েছে, আপনার নির্দোষ নির্দোষ নির্দোষ। ফাইন, আমি বুঝলাম আপনার নির্দোষ, কিন্তু সেটা তো আমার ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস। তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম, পরিচয়, অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে, যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায়, আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘোরে না? এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি? দেখেন, এইটাই ফ্যাক্ট। বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে তো এত ঝামেলা হতো না। এখন আপনি যেহেতু আমাকে বিয়ে করবেন না, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করবে এগুলো জানলাম। বিয়ে 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 তো বিয়ে তো করবে। কি সমস্যা কি? এটা থানা, এটা কোনো বাসার ড্রয়িং রুম না, এখানে ঝগড়া করার জায়গা না। আর কি ব্যাপার, আপনারা তো দুজনে অবিবাহিত। জি, আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনার ছেলে ভার্সিটিতে পড়ছে, আপনি বিবাহিত, তাহলে ভদ্র মহিলা আপনাকে বিয়ের জন্য কেন বলছে? তার মানে কি ও ড্রাইভার যা বলে কিন্তু তা সত্য? আপনি ড্রাইভারকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাই না? না না, আমি ওনাকে তো চিনিই না, বিয়ে নিয়ে আমাদের কোনো কথা হয় নাই। অফিসার দেখেন, আমার ছেলে বাসায় আমার জন্য টেনশন করছে, কিন্তু তাকে কোনোভাবে এখানে আনা যাবে না। আমাকে যেই অভিযোগে এখানে আনা হয়েছে, আমি আমার ছেলের সামনে সেটা বলতে পারবো না, নইলে সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না আমি। কে আসলে দেখে। আরে রাজু সাহেব, এখনো থানায়? সকাল হয়ে গেল, বাসে যান না কেন? কোনো সমস্যা? আরে কেমনে যাবো ভাই, একটা মামলা নিয়ে ফেসে গেছি। এই যে দেখেন না। আরে জহির ভাই, দেখি আপনারা এখানে কেন? এই যাই, আপনি চেনেন নাকি দেখে? আরে অবশ্যই চিনি, আমার পরিচিত। আরে আমাদের জহির ভাই, একই গ্রামে বাড়ি। আচ্ছা রাজু সাহেব, কি হয়েছে একটু বলেন তো, ঘটনাটা আমাকে খুলে বলেন তো। আচ্ছা আচ্ছা, বড় বলতেছি। তানভীর, লকআপটা খোলো, তাদের বাইরে আসেন, নাস্তার ব্যবস্থা করো। আসেন আসেন আসেন। এই যাইতে বসেন তো। আরে বলতেছি আপনার ঘটনাটা শুনেন তাহলে। এই বসতে দাও আমাদেরকে। কি হয়েছে বলেন।